আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা ভিউ রাউটার সেটআপ দেখেছিলাম এবং কিছু ব্যবহারও দেখেছিলাম। আজকে আমরা ক্যাটাগরি মডিউল নিয়ে কাজ করব। প্রথমে ক্যাটাগরি লিস্ট শো করার জন্য ক্যাটাগরি লিস্ট পেজের ডিজাইনটা করব এবং ছোটখাটো কিছু কাস্টমাইজেশনের কাজও করব। চলুন শুরু করি। ক্যাটাগরি লিস্ট পেজের কাস্টমাইজেশন আমরা এই পেজেই করব। তো প্রথমে ডিজাইনটা একটু দেখি যে এখানে আমাদের দুইটা টেবিল চলে এসেছে। আমরা দুইটা টেবিল আসলে রাখবো না, আমরা রাখবো হলো একটা টেবিল। তাহলে একটা টেবিল আমরা বাদ দিয়ে দিই। এই তো কার্ড, এই কার্ড আমরা এটা বাদ দিয়ে দিলাম। এখন যদি একটা রিফ্রেশ দেই, তো এখন আমরা এই ফুটারটা বাদ দিয়ে দিব। ডিপ আর একটা রিফ্রেশ দেই। ওকে, এখন ঠিক আছে। এখন এইটাকে যদি আমরা একটু সেন্টারে রাখি এবং টেবিলের আমাদের কি কি ইনফরমেশন থাকবে সবকিছু আমরা কাস্টমাইজ করব। ক্যাটাগরি লিস্ট আমাদের থাকবে হলো ক্যাটাগরি নেম অ্যাকশন। এবং এখানে আমি আপাতত একটা ডামির ডাটা রাখবো। এই রো গুলো ফেলে দিচ্ছি। এটা সিরিয়াল, এটা ক্যাটাগরি নেম এবং এই দুইটা, এই ডিপটা আমার, এই টিডিটা আমার লাগবে না। এখন যদি একটা রিফ্রেশ দেই, হ্যাঁ, অ্যাকশন ক্যাটাগরি নেম এটা, বাট এইটাকে আমরা যদি সেন্টারে রাখি তাহলে দেখতে সুন্দর লাগবে। তো সেন্টার নেওয়ার জন্য আমরা যদি এইখানে বুটস্ট্র্যাপ 4 এর একটা ক্লাস লিখি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখন যদি রিফ্রেশ দেই, আমাদের কিন্তু সেন্টার চলে আসছে, দেখতেও ভালো লাগতেছে। বাট আমরা আরেকটু উইডথটা বড় করে দিই, তাহলে আরেকটু ভালো লাগবে। 8 দিলাম। এখন মোটামুটি ভালো লাগছে। 7 দিব, এটা দিব 7। এবং এখানে একটা কাজ করে ফেলি, যেহেতু দুইটা ডিপ, তো আমরা এখানে দুইটা অ্যাকশন বাটন রেখে দিই। আমি একটা ডিপ ট্যাগ নেই, ডিপ ট্যাগ নিলাম। ক্লাসের নাম একটু পরে দিচ্ছি। ডিপ ট্যাগটা ক্লোজ করি এবং অ্যাঙ্কর ট্যাগ নিলাম, একটা ক্লাস ডিফাইন করি বিটিএন। আপাতত ক্লাস লাগবে না, যা শুধু ডিফাইন করে রাখি। একটা আইকন ইউজ করি ফন্ট অসামের, আই ক্লাস এফ এ এডিট অ্যাঙ্কর ট্যাগ শেষ। আর একটা নিব, আই ক্লাস এফ এ ট্রাশ। ওয়ান আই। এখন যদি একটু সেভ দিয়ে একটা রিফ্রেশ দেই, এরো দেখাচ্ছে নোড মডিউল ভিউ লাইব্রেরি লোডার টেমপ্লেট লাইব্রেরি এত। আচ্ছা, এখানে তো অ্যাঙ্কর ট্যাগ তো চিনতে পারবে না, আমাদেরকে দিতে হবে রাউটার লিংক। রাউটার লিংক
2 দিয়ে আমরা আপাতত খালি রাখলাম এবং রাউটার লিঙ্ক ট্যাগ ক্লোজ করলাম। রাউটার লিঙ্ক এখন একটা সেভ দেই। এরর, আমাদেরকে যে এররটা দিচ্ছে, এররটা দেওয়ার কারণটা হলো আমরা তো আইটা ক্লোজ করিনি। এখন যদি দেই কন্ট্রোল এস, হ্যাঁ এখন একটু রিফ্রেশ দেই, আমরা দুইটা আইকন পেয়েছি, বাট ট্র্যাশ যেটা সেটা হলো যে বিটিএন এস এম বিটিএন ড্যাশ ডেঞ্জার। দেখি তো চেঞ্জ হয় কিনা। ওকে, রেড চলে এসছে এবং এইটার জন্য আমি রাখবো হলো বিটিএন ড্যাশ এসএম বিটিএন ড্যাশ info। এটাকে যদি এসএম না রেখে অ্যাক্সেস দেই, এখন বেশি ভালো লাগছে। এখন কি করতে হবে, আমরা যে নতুন ক্যাটাগরি অ্যাড করব তার জন্য আমাদেরকে অ্যাড বাটন লাগবে। তো অ্যাড বাটনটা কই থাকবে? অ্যাড বাটনটা আমরা এই জায়গায় রাইট কর্নারে রাখার চেষ্টা করব। তার জন্য যেটা করতে হবে, আমরা এই যে ক্যাটাগরি লিস্ট পেয়েছি এর নিচে একটা ডিভ ট্যাগ রাখি, ক্লাস সেন্টার তো না, এটা দিব হলো রাইট, এবং এর ভিতরে রাউটার লিঙ্ক আপাতত আমরা ব্ল্যাঙ্ক রাখলাম, ক্লাস বিটিএন এসএম বিটিএন প্রাইমারি। আমরা বাটনের নাম দিলাম অ্যাড। একটু সেভ দেই, এরর এসছে। এররের কারণটা হলো আমরা এখানে ডিভ দিয়ে শেষ করেছি, আমরা তো শেষ করবো রাউটার লিঙ্ক দিয়ে। ওকে, এখন যদি রিফ্রেশ দেই, এই তো আমাদের অ্যাড বাটন চলে এসছে। গত পর্বে আমি ভুলবশত রাউটার লিঙ্ক কোন একটা জায়গায় ক্লোজ করেছিলাম না, তো আমি এটা ক্লোজ করে দিই। যদিও কোনো প্রবলেম দেয়নি, তারপরেও সবসময় ক্লোজ করাটা বেটার। ব্রেড ক্যাম যেটা দেখাচ্ছে ড্যাশবোর্ড, তো এই লেখাটা অনেক বড়, এই লেখাটা একটু ছোট করে রাখি। এইটাও আমরা পাবো হলো সাইড বারের একদম লাস্টে H1 এর জায়গায়। আমরা যদি H5 ইউজ করি, এখন যদি একটা রিফ্রেশ দেই, এখন সুন্দর লাগছে। তো আমাদের ক্যাটাগরি লিস্ট পেজ ডিজাইন করা হয়ে গেছে। নেক্সট টিউটোরিয়ালে আমরা ক্যাটাগরি অ্যাড পেজের ডিজাইন করব। ধন্যবাদ সবাইকে।